নিষ্কৃতি একজনই পাবেন, এত বাতিল করে লাভ নেই। একজনকে বাতিল করুন 26-এ, সব সমস্যার সমাধান হবে। আর আমি কথা দিচ্ছি, বিজেপির আমি এখানে অন্যতম যারা নেতৃত্বের মধ্যে একজন, আমার পদ অনুযায়ী, ব্যক্তি নয়, এলওপি হিসাবে আমরা বিজেপিকে সরকারে আনলে যোগ্য অযোগ্য 1 মাসের মধ্যে বেছে ওএমআর আপনারা পুড়িয়েছেন, কিন্তু সিবিআই গাজিয়াবাদ থেকে হার্ড ডিস্ক উদ্ধার করে বলে দিয়েছে কারা যোগ্য কারা অযোগ্য। পেপারস তো আপনার কাছে আছে, কিন্তু আপনি যাদের টাকা নিয়ে দিয়েছেন এবং আপনার পার্টির যে ক্যাডাররা, এমএলএর ভাই, এমপির আত্মীয়, কাউন্সিলরের ছেলে, এদেরকে বাঁচানোর জন্য তো আপনি আজকে এই নাটকটা করছেন, এই ড্রামাটা করছেন। দাদা, কালকে রাত্রিবেলাতে বাইক বাহিনী গিয়ে উৎপাত করেছে এখানে, যে শিক্ষকরা করেছে, শিক্ষকরা তাড়াও করেছে। রাত্রি 2-2:30 পর্যন্ত আমি দেখেছি মহিলা শিক্ষিকারা তাড়া করেছে গুন্ডাদের। হ্যাটস অফ টু আন্দোলনকারী, তারা মাথা নত করেনি। তারা এই গুন্ডা বাহিনীদের কাছে লালচুল কানে দুল যারা হামলা করতে এসেছিল তাদেরকে নিউ টাউন থেকে ভাড়া করে আনা হয়েছিল, তাদের তাড়া করা হয়েছে। আর এই সব্যসাচীর কোনো কাজ ছিল না, মমতা পাঠিয়েছে। এর আগে ভাঙড়ের পাওয়ার গ্রিড আন্দোলনে ভাঙড়ের গরিব কৃষক তাদের উপর অত্যাচার করতে একে পাঠিয়েছিল। কামদুনিতে যখন ছাত্রী রেপ করে খুন করে, মৌসুমি টুম্পাদের আন্দোলন ভাঙার জন্য এ গেছিল, খিচুড়ি রান্না করছিল, আপনারা টিভিতে দেখিয়েছেন। মমতা ব্যানার্জি ওকে বিশ্বাস করে না। মমতা ব্যানার্জি কৃষ্ণা চক্রবর্তী, সুজিত বোসকে বিশ্বাস করে। এ ঢুকতে চাইছে রাজারহাট গোপালপুরে অদিতি মুন্সি, রাজারহাট নিউ টাউনে তাপস চ্যাটার্জি, বিধাননগরের সুজিত বোস। ও দাঁড়াবে কোথায়? ওকে এইসব নোংরামি করে গুন্ডামি করে নাম্বার বাড়াতে হবে, তাহলে যদি ঢোকা যায় চেষ্টা চরিত্র। দাদা, একটা শেষ কথা হচ্ছে, ডিএ আজকে 50% ডিএ দেওয়ার কথা। দেখুন, আমি খুশি এই কনফেডারেশন যেমন মুভ করেছে। পরবর্তীকালে বিজেপির কর্মচারী পরিষদ এই আন্দোলনের, এই কোর্টের পার্টি, এবং তাদেরকে লয়ার আমি ব্যবস্থা করে দিয়েছি সুপ্রিম কোর্টে। আমি অত্যন্ত খুশি যে পরমজিৎ পাটিওয়ালা কর্মচারী পরিষদের লয়ার, তার ব্যাপক লড়াই, অন্য লয়ারদেরও আমি ক্রেডিট দেব। তাতে দুটো জিনিস আজকে খুব পরিষ্কার হয়ে গেছে। যে মমতা ব্যানার্জি বলেছিল যে ডিএ অধিকার নয়, আজকে সুপ্রিম কোর্ট, সর্বোচ্চ আদালত বলে দিয়েছে ডিএ অধিকার।